আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই দেখো, মেয়েকে ব্রেকফাস্টে করে দিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা। আর এই যে মেয়ে স্নান করে, বাবু তাকাও, হাই করো, গুড মর্নিং বলো। তারপর মেয়েকে দেখো পাঁপড় ভাজা আর খিচুড়ি করে দিয়েছি, আর এই গ্লাসটাতে জল দিয়েছি। আর এখন আমার অনেক কাজ। আজকে আমি তোমাদের সঙ্গে এত সকাল সকাল আসতে পারবো না, কারণ আজকে ছিল ছুটির দিন। তো এই জন্য মানে আমার একটু উঠতে লেট হয়ে গেছে, আর রাতে একটু লেট করে শুয়েছিলাম। তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে। কালকে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এই ঘরটাতে লাইটটা এমনিতে একটু কম, তো ওইখানে এসেছিলাম, ভাবলাম কালকে যেগুলো শুকিয়ে এনেছি সেগুলো একটু ভাঁজ করে নিই, তো ভাঁজ করে দিচ্ছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন যাব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো যে বাসনগুলো আছে ওগুলো একটু ধুয়ে নেব। তো চলো। তো দেখো, এখানটাতে সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, আর এইগুলো আয়রন করতে দিয়ে আসবো লন্ড্রিতে। তো চলো এখন বাসনগুলো সব ধুয়ে নিই। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যাব ছাদে একটু রোদে বসতে, কারণ খুব ঠান্ডা, ওই জন্য একটু রোদে বসলে ভালো লাগবে। তো চলো ছাদ থেকে ঘুরে আসি। আর এই দেখো, এদিকে সব ফ্রেন্ডরা খেলতে চলে এসছে আমাদের রুমে। হিয়ার আজকে ছুটি, এই জন্য সবাই খেলছে। আর হিয়া দেখো কি দিয়ে খেলছে, দেখেছো? সব সময় দুষ্টুমি করে, আমি কিছু বলি না তাই। আর ওর পাপা এখন বাড়ি নেই, এই জন্য ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। ওরা তো বাংলা বোঝে না, ওই জন্য এরকম করে হাসলো। পুজো তো আগেই করে নিয়েছিলাম, তো প্রসাদটা নামাইনি, চলো নামিয়ে নিই। তো ধূপকাঠিটা এখনও জ্বলছে, অনেকক্ষণ ধরে জ্বলছে, যেহেতু বন্ধ ঘর ওই জন্য। তো প্রসাদটা এখানে নামিয়ে রাখি। এখানে রাখলাম। এইটা হচ্ছে পুজোর পুরনো ফুলগুলো ফেলতে যাব, কখন যাব সেটাই জানি না, হিয়াকে পাঠাবো। তো এখন আমি যাব একটা জিনিস করতে ছাদে, এখান থেকে সেটা বের করব, আর চলো তোমাদের সঙ্গে শেয়ারও করবো। দেখো, এটার মধ্যে একটা জিনিস আছে, চলো এটা নিয়ে এখন আমি ছাদে যাব, ছাদে গিয়ে একটা জিনিস করব। क्या ঠিক হ্যাঁ। তো এখন ওদের খেলনা নামিয়ে দিতে বললো। খেলনা দেখো কোথায় রেখেছি, এই দেখো আমার মেয়ের খেলনা, দেখেছো? এর মধ্যে সব খেলনা রেখেছে আমার মেয়ে। তো একটা ফাঁকা আছে, এটাই মনে হয়। এই নাও, যাও। এর মধ্যে কিচেন সেট বাবু, খুলে দেখো, দেখো। और नहीं, और नहीं, इतना ज़्यादा नहीं। তো দেখো, আবার খেলনার জায়গায় খেলনা রেখে দিলাম। তো চলো এখন ছাদে যাই, আমরা ছাদে যাই, আর আমার জামা কাপড়গুলোও নিয়ে যাবো ছাদে। বাবু আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ, ছাদে যেতে হলে আমাকে একটা কিছু নিয়ে যেতে হবে, কারণ মাটিটা একটু খুঁড়তে হবে। তো চলো এইটাই নিয়ে যাই, এটা দিয়ে মাটিটা তুলবো। চলো। কি করছিস তুই? হ্যাঁ, আজকে ছুটি তো, খুব মজা না? দেখো কেমন করছে পাগলটা, খুব মজা। নিজের ছাদে তো জায়গা নেই, তাই লোকেদের ছাদেই মেলতে হবে এখন। জামা কাপড়গুলো ক্লিপ লাগিয়ে দিয়েছি, না হয় কি বলো তো, পড়ে যাবে। ক্লিপ না লাগালে না জামা কাপড় পরে যাবে। তো ছোটো ছোটোগুলোতে ক্লিপ লাগিয়ে দিলাম। এইখানে এত জামা কাপড় বেড়েছে না। তো এই দেখো, এটা নিয়ে এসছি,
আমাদের ছাদে দেখো, এই দেখো পুরো লাগিয়ে রেখেছে জামা কাপড়। মানে আমার জন্য যে একটা জায়গা রাখবে সেটুকুনিও নেই, কিছু বলার নেই এদেরকে। তো চলো এখন আমি আমার কাজটা করি, তুমি দেখো। টবগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার এই মাটিতে এই ফুলের বীজগুলো দিয়ে দেব, তাহলে কদিন পরে গাছগুলো হয়ে যাবে। আর এখন যেহেতু কুয়াশাও কমে গেছে, গাছগুলো মরবে না। না হয় এই টবটাতে যেন তুলসী গাছ ছিল, মরে গেছে। এই বেল ফুল গাছটা বড় হয়নি। এইগুলো তো সব গাঁদা ফুল ছিল, সেই 400-500 টাকার ফুল গাছ এনে লাগিয়েছিলাম, কিন্তু একটাও বাঁচেনি। দেখো এগুলোও প্রায় মরা মরা হয়ে গেছে। আচ্ছা, পুজো দেওয়ার জন্য ফুল গাছগুলো আমার লাগাতে হয়। এই দেখো বীজগুলো, ও না পড়ে যাস না, বীজগুলো দেখো, বীজগুলো দিয়ে দেবো। তো এর থেকেই গাছ বেরোবে, জানি না বেরোবে নাকি, তো দিয়ে তো দিলাম। আজকে যেহেতু ছুটির দিন ছিল না, ওই জন্য বাচ্চাটা এত চিৎকার করছিল নিচে, যার কারণে কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর এখানটাতে দেখো বেলুন ফাটাচ্ছে কেমন করে, পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে। তো আজকে রবিবারে মানে এদের সকাল থেকে খেলা শুরু হয়ে যায়, আর ওই জন্য দেখো কী চিৎকারের আওয়াজ আসছিল। তো ওই জন্য ভয় জবাই দিয়ে দিলাম তোমাদের সাথে। তো দেখো সবাই খেলছে, এইদিকেও আরও আছে, চলো দেখাচ্ছি দাঁড়া। দেখো লাগানো তো হয়ে গেছে, কিন্তু এখন এগুলোতে আবার জল দিতে হবে। তো এখন নিচেও কিছু প্ল্যান্ট আছে। তো এইটা দেখো পড়ে গেছে, মানি প্ল্যান্ট না কি বলে এটাকে, এটা পড়ে গেছে। এটা মানি প্ল্যান্ট। তো তখন বললাম জল দেবো, তো দেখো এখন আবার আমি ছাদে চলে এসেছি জল দেওয়ার জন্য। তো জল দিয়ে মেয়েকে আবার আমাদের এই ছাদটার সাইডের ছাদটাতে টিউশন পড়াচ্ছে। তো মেয়ে ওখানে পড়তে গেছে। আর কি করব, আমি এখন আমার ঘরে কোনো কাজও নেই, তো ভাবলাম একটু রোদেই বসি, যেহেতু এখানে এখনও ঠান্ডা অনেকটাই আছে। ঘরে গেলে মানে কি বলো তো, খুবই ঠান্ডা, আর রোদে থাকলে বসতে পারছি না, এইরকম একটা ব্যাপার। তো এখন আমি এগুলোতে অল্প অল্প জল দিয়ে নিয়েছি। এখন আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো রোদে একটু বসে আছে, কারণ রোদে বসলে একটু শীতের দিনে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।